ঢাকা ৬ আসরে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, এমপি বা মন্ত্রী হওয়া কিংবা ব্যক্তিগত অর্থবিত্ত বা কোনো ধরনের স্বার্থ সিদ্ধির মনোবাসনায় রাজনীতিতে আসেননি তিনি। এসেছেন জনগণের নিত্যদিনের সমস্যা সমাধান, জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বুধবার রাজধানীতে নবাবপুর দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, যানজট, জলাবদ্ধতা, গ্যাস সংকট, ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা, বেকারত্ব ও দারিদ্র্য যে পর্যায়ে পৌঁছেছে সেখান থেকে উত্তরণ ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করাই তার রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য। বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করার পর থেকে রাজনীতিতে আরও সক্রিয় হয়েছেন জানিয়ে ইশরাক হোসেন বলেন, বেগম জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের ভোটাধিকার, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সেই লড়াই আজীবন চলবে। উনি আমাদেরকে সবসময় সহনশীলতা, ধৈর্য এবং মানবিক একটা চরিত্র, মানুষ হয়ে বাঁচার যে দীক্ষা, সেটা আমরা ওনার থেকে সারা জীবনই নিয়েছি এবং আগামী দিনেও ওনার দেখানো পথেই আমরা কিন্তু পথ চলতে চাই এবং সকলকে নিয়ে মিলেমিশে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাবো একজন রাজনীতিবিদ হিসেবে, ইনশাআল্লাহ।